যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই নিহত হয়েছেন? এমন প্রশ্নের মধ্য দিয়ে সারা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের খবর প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে এবং একই সঙ্গে নানান ধরনের প্রশ্ন উঠছে। তিনি সত্যিই নিহত হয়েছেন কিনা, তিনি আদৌ বেঁচে আছেন কিনা, তিনি নিহত না হয়ে আসলে গুরুতর আহত অবস্থা আছেন কিনা, নানান ধরনের প্রশ্ন নিয়ে নানান ধরনের গুঞ্জন পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী যে নিহত হয়েছেন এমন একটি খবর খুব কনফিডেন্টলি দাবি করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি, এবং তারা কয়েকটি ব্যাখ্যা এখানে দেওয়ার চেষ্টা করেছে যে সত্যিই বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন ইরানের মিসাইল হামলায়। যদি সত্যিই বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়ে থাকেন, ডোনাল্ড ট্রাম্প কী করবে? অথবা ইরানের ভূমিকা পরবর্তীতে কতটা আরও বিধ্বংসী হবে, সেই প্রশ্নও সামনে আসছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ যেই পয়েন্টগুলো উল্লেখ করেছে তার নিহত হওয়ার সপক্ষে যেগুলো দাবি করেছে, তার মধ্যে এখানে প্রথমেই বলা হচ্ছে যে প্রায় 3 দিন ধরে নেতানিয়াহুকে ব্যক্তিগত কোনো চ্যানেলে দেখা যাচ্ছে না, তার কোনো ভিডিও পাওয়া যাচ্ছে না, এমনকি 4 দিন ধরে তার কোনো ছবিও প্রকাশিত হচ্ছে না। এরপর তার নামে যেসব বক্তব্য আসতো ইসরায়েল সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রেস বিজ্ঞপ্তিও আসছে না। দ্বিতীয়ত যে কারণটি এখানে উল্লেখ করা হয়েছে যে এর আগে সাধারণত প্রতিদিন অন্তত 3টি ভিডিও বার্তা বেনিয়ামিন নেতানিয়াহু তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে প্রকাশ করতেন, কিন্তু টানা 3 দিন ধরে তার সোশ্যাল অ্যাকাউন্ট থেকেও এ ধরনের কোনো ভিডিও বার্তা আসছে না। তৃতীয়ত বেশ কিছু হিব্রু সংবাদ মাধ্যম জানাচ্ছে যে 8 মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে সেখানে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এই যে মাত্রাতিরিক্ত সতর্ক ব্যবস্থা এর মধ্য দিয়েও আবার বেশ রহস্য ছড়িয়ে পড়েছে। 4 নম্বর পয়েন্ট যেটি উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজে, সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের মঙ্গলবার ইসরায়েল সফরে যাওয়ার কথা ছিল এবং খুব স্বাভাবিকভাবেই বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা ছিল। যুদ্ধের বিষয়ে নিশ্চয়ই নানান ধরনের কথাবার্তা তাদের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের এই সফর হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরটি তারা পেয়েছে, নিশ্চিত হয়েছে, এই কারণেই আপাতত ইসরায়েল সফর স্থগিত করা হয়েছে। 5 নম্বর যেটি বলা হচ্ছে যে একটি সংবাদ প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি ফোন আলাপের বিষয়। তবে সেই সংবাদে ফোন আলাপটি আসলে কবের তার সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি, এবং এটি মনে করা হচ্ছে যে এটি একটি মানুষকে চোখে ধোঁয়া দেওয়ার মতো নিউজ। এটি সেভাবেই প্রকাশিত হয়েছে এবং সেখানে শুধু আলোচনার লিখিত ভাষ্য প্রকাশ করা হয়েছে, কোনো সুনির্দিষ্ট তারিখ সেখানে প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে যে এইগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে না, নেতানিয়াহুর কিছু হয়নি। এ ধরনের নানান অকাট্য যুক্তি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে উল্লেখ করা হয়েছে, যদিও একেবারে ডেফিনেট করে কোনো সত্যতা উপস্থাপন করা সম্ভব হয়নি। আবার ইসরায়েল সরকারের পক্ষ থেকেও বেনিয়ামিন নেতানিয়াহু আসলে কী অবস্থায় আছেন, বেঁচে আছেন নাকি সত্যিই নিহত হয়েছেন সে সম্পর্কেও তারা স্পষ্ট কোনো বার্তা দেয়নি, যখন কিনা সারা বিশ্বেই তার মৃত্যুর খবর গুঞ্জন আকারে কিংবা গুজব আকারে ছড়িয়ে পড়েছে। তবে ইসরায়েলের খুবই প্রভাবশালী একটি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তারা দাবি করেছে যে নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ কেবলই গুজব
এটিকে ইরানি গণমাধ্যমের একটি ষড়যন্ত্র তত্ত্ব বলে সেখানে দাবি করা হয়েছে। আবার এসবের মধ্যে ইসরায়েলের ন্যাশনাল হেলথ কমার্স সেন্টার নাকি পরিদর্শন করেছেন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি নিজেই তার সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে ন্যাশনাল কমান্ড সেন্টার পরিদর্শনের সময়কার, এবং সেখানে তিনি লিখেছেন যে যুদ্ধ এখনও শেষ হয়নি। তবে ছবিটি স্টিল ছবি, কোনো ভিডিও ফুটেজ নয়, সেটি আরও সন্দেহ বাড়িয়ে দিয়েছে। তবে যদি সত্যিই নেতানিয়াহু মৃত্যুবরণ করে থাকেন, ইরানের মিসাইল আঘাতে নিহত হয়ে থাকেন, সেটি নিঃসন্দেহে ইরানের জন্য বিশাল একটি জয়ের বিষয়। এমনিতেই ইরান একা লড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র শক্তির বিরুদ্ধে। সেটি যদি সত্য হয়, নেতানিয়াহুর মৃত্যু সংবাদটি, তবে তা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে। এদিকে আমরা তো জানি যে প্রচণ্ড এক স্নায়ুচাপের মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে তিনি এক এক সময় এক এক কথা বলছেন। কখনো বলছেন যুদ্ধ শেষ, কখনো বলছেন যুদ্ধ শুরু, কখনো বলছেন যুদ্ধ মাঝ পর্যায়ে। যখন কিনা ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের ব্যারেল প্রতি দাম $100 ছাড়িয়ে গেছে, তখন তিনি তার মিত্রদের শান্ত করতে 35 মিনিটের একটি সংবাদ সম্মেলন করলেন। সেই 35 মিনিটের সংবাদ সম্মেলন জুড়ে এক এক সময় এক এক কথা তিনি বলছিলেন। তিনি বলছেন যে যুদ্ধ পরিপূর্ণ রূপ লাভ করেছে। আবার সাংবাদিকরা যখন পাল্টা প্রশ্ন করছেন যে এই যুদ্ধ কতদিন চলবে, তিনি বলছেন যে যুদ্ধ শিগগিরই শুরু হবে।